অনেক সময় ঘুরতে যাওয়ার সময় হয় না, তো আজকে হয়েছে। তো আজকে ছিল ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে মোহনা স্কুলে গিয়ে বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে তো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো মোহনা দেখো কি করছে, তো অনেকটাই খুশি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে মোনা, আমি, পিউ ঘুরতে বের হয়েছি। তো আজকে অনেকদিন পরই এই ভিডিওটা আপলোড করা হচ্ছে। তো এই ভিডিওটা আমার করা ছিল ইন্ডিপেন্ডেন্স ডেতে। তো সেদিন আমার আপলোড করা হয়নি, আর আমি ভিডিও একটু কমই করা হচ্ছে। তো ভিডিও এডিট করা এই করা হয়ে ওঠে না। তো মন আবার গেম দেখে এ করে, ওই জন্য ভিডিও করানো। তো আজকে এই ভিডিওটার দিকে নজর পড়লো, তাই ভাবলাম একটু এটা এডিট করে নিই, তাহলে আমি ভিডিওটা আপলোড করতে পারবো। তো মোহনা আর পিউ দেখো কোথায় চলে এসেছে, মনে হচ্ছে একটা নদী, কিন্তু না, এটা নদী না, এটা হলো একটা উম, এটা ভাটা, মানে পুকুরের মতো আর কি। তো সেটাই ভরাট করে এখানে মানে রেখেছে, আর চারিপাশ দিয়ে এখনো জল হয়েছে, ওই দিকটা এখনো ভরা হয়নি। তো এখানটায় বালি ফেলেছে, মনে হচ্ছে নদীতে চর পড়েছে এরকম মনে হচ্ছে। তো অনেকটাই ভালো লাগছে। আর মোহনা আর পিউ ওরা ঘোরাঘুরি করছে। তো মোহনা রে একটা কথা বললে ও মোহনা একটা কথাও শোনে না। তো আজকে কি হয়েছিল জানো? তো আজকে মোহনাকে আমি স্কুলে নেওয়ার জন্য তৈরি করে দিছি। ঠিক আছে, ও তো এক জায়গায় বসে না বা স্থির হয়ে ওই দেখো আবার পড়ে গেল। তো এক জায়গায় কোনো সময় বসে না। তো আমাদের বাড়ির পাশে এই ভাটাটা, তো দেখতে সেই মনে হচ্ছে নদীতে আছে, এরকম মনে হচ্ছে কি নদীতে রয়েছে না ভিউ। তো আমি এখানে দাঁড়িয়ে আবার দেখছিলাম যে এখানে আবার হয়ে যাচ্ছে, মানে কোথাও জল রয়েছে, সেই বালিটা এখনো বসেনি, সেখানে পাড়া দিলে আবার মানে নিচেই চলে যাচ্ছে। তো সেটাই আমি দেখছিলাম। তো আর ওরা দুজন ঘুরে বেড়াচ্ছে। তো ও মোহনাকে আমি স্কুলে জানাচ্ছি, আর হ্যাঁ, ও গরুগুলো দেখো কি সুন্দর ঘাস খাচ্ছে। তো মোহনাকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম, তো ওকে জামা প্যান্ট পরিয়ে সবকিছু রেডি করে দিয়েছি। তো আমি ঘরে তালা টালা দিয়ে সব কিছু দিয়ে বাইরে বেরোয় গেছি সাইকেল নিয়ে, মোহনাকে নিয়ে স্কুলে যাব। তো যখনই আমি সাইকেলে ওকে উঠিয়ে নিয়ে যাব, তখনই দেখি স্কুলের জুতো পরেনি। আর তখনই আমার অনেকটা ওর উপর রাগ হয়ে গেছে। তো আমি ওকে বকা দিয়েছি আর একটু মারও দিয়েছি। তো তারপর থেকে স্কুল থেকে এসে ওর বাবা ওকে স্কুলে আনতে গিয়েছিল। তো আমি স্কুল আনার পরে আমি সাইকেল থেকে ওকে নামাচ্ছিলাম, তো রাগ করে আমার সাথে কথাই বলছিল না, আর বকা দিলেই তোমার সাথে যাও কথা বলবো না। আর আর এখনটাও যখন ও দৌড়াদৌড়ি করছে, আমি মানা করছি, তখন আমার কথা কোনো কথাই শুনছে না। ও ওর মতো দৌড়াদৌড়ি করছে। কিছু বলা যায় না, রাস্তাঘাটে বেরোলে কোনো কিছু বললে অমনি রাগ হয়ে যায়। তো ও আর পিউ এখন আমরা বাড়ি যাব, সন্ধ্যা হয়ে গেছে। তো মন্দিরের এখানটায় এসে ও ও এখনো দুষ্টুমি করছেই।